আল্লাহ পাক বলছেন ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহু আকবার। কিয়ামত যেদিন কায়েম হবে সেই দিন মানুষগুলোকে ডাকা হবে। ইয়াওমা মানে সেই দিন, ডে অফ জাজমেন্ট, পরকালের দিন, বিচারের দিন। বলেন তো বিচারের দিন আছে না নাই? ইয়ামুন মানে হলে যে দিনের যে 12 ঘন্টা 13 ঘন্টা, এটাও একটা দিন। এর আরবি হলো ইয়ামুন, কিন্তু এর আরেকটা আরবি আছে নাহার। কি আছে যেরকম নাহার, ওয়ান নাহার ওয়া মাআশা। বলে ওয়ান নাহার ওয়া মাআশা, দিনকে দিয়েছি আমি মানুষের ইনকাম করে খাওয়ার জন্য। এই নাহার মানে দিন, আবার ইয়ামুন মানেও। কিন্তু ইয়ামুন দিয়ে বোঝানো হয়েছে কিয়ামতের ময়দানে যে 50,000 বছর যেখানে মানুষের বিচার ফায়সালা করে দেওয়া হবে, কারা কোথায় যাবে তার চূড়ান্ত রায় প্রকাশ করা হবে যেদিন, সেটাই হলো ইয়াউমুন, যেটা আমরা সূরা ফাতিহার মধ্যে বলি মালিকি ইয়াউমিদ্দিন। বলা হয় না মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক তুমি। তাহলে ইয়াউমুন মানে কি এখানে? দিন। আর দিন মানে হলো আরবির দিন মানে হলো বিচার। বিচারের দিনের মালিক তুমি, এটা আমরা বললাম সূরা ফাতিহার ভিতরে। আর এখানে আল্লাহ পাক বলছেন ইয়াওমা, সেই বিচারের দিনে নাদউ, আমরা ডেকে নিব, ডাক দিব, কুল্লা উনাসিম বিইমামিহিম, সমস্ত মানুষগুলোকে ডাক দেব আমি তাদের ইমামের পরিচয়ে। কার পরিচয়? ইমামের পরিচয়। এই ইমামের অর্থ করেছেন মুফাসসিররা দুইটা। একটা হলো ইমাম মানে হলো আমুলনামা, এটা একটা। আর ইমাম মানে হলো দলীয় নেতা। তাহলে করা হলো, বলেন তো মুখস্থ হবে? ইমাম মানে আমুলনামা, বলেন ইমাম মানে আমুলনামা। আর একটা অর্থ হলো ইমাম মানে দলীয় নেতা। এই মসজিদের ইমামের কথা কিন্তু বলা হয় না। তো মসজিদের ইমাম কোনো দলের নেতা না। তার মসজিদের ইমামের পেছনে বিভিন্ন দলের লোক নামাজ পড়ে, কথা ঠিক না? উনি কার নেতা? উনি শুধু নামাজের নেতা, এই মুসল্লিদের নেতা। উনি নামাজটাকে কিভাবে পড়া লাগবে সেটা উনি ঠিকঠাক করে পড়ে দেয়, এই। কিন্তু যে মুসল্লিদের নামাজ পড়ায় সেই মুসল্লিদের উপরে ওনার কোনো আধিপত্য আছে? ওই ইমামের কথাই মুসল্লিরা চলে? ইমাম সাহেব যদি বলে যে আপনারা সবাই মিলে এই দল করবেন, আর কোনো দল করবেন না, ওই ইমামতি থাকবে না, আর ইমামতি যাবে, যাবে না? এই যে আমরা কোন দল করি না করি, এটা তোমার কাছ থেকে ফয়সালা নেওয়া লাগবে। তুমি নামাজের সময় নামাজ পড়বা, কেরাত যান ঠিক থাকে, ঠিক না? রুকু সিজদাগুলো জানো ঠিক থাকে, সেই দিকে তুমি দিবে, এই দিকে তোমাকে মাতব্বরি করা। তাহলে এখানে কোন ইমামের কথা বলা হলো?